হ্যালো এভরিওয়ান। সো পজিটিভ ক্যাটালিস্ট সিরিজ আমাদের চলছে। তো এতে আমরা কিছু থিওরি মানে প্রথম চ্যাপ্টার যেটা কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড ইকুয়েশনস, যদি আমি সিবিএসই বোর্ড কনসিডার করি তো সেই হিসেবে প্রথম চ্যাপ্টার। তো এটা আমরা পুরো থিওরি ডিটেল করেছি। কিছু ভালো কোয়েশ্চেন সেট 30টা খুব ভালো এমসিকিউ, স্ট্যান্ডার্ড এমসিকিউ 15 করে ডিভাইড করে আমি দুটো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। আর এটা হচ্ছে আজকে তোমাদের নতুন একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে চলেছি। আশা করি তোমরা সবাই জানো, সবার কাছে নতুন নয়। এনসিইআরটি এক্সাম্পলার বলে একটা বই আছে। তো এক্সাম্পলার বইটা কিন্তু খুবই ভালো। আমি জানি না তোমরা কতজন এই বইটা থরলি ফলো করো, করাটা খুবই জরুরি। কেন কি এর যে কোয়েশ্চেন সেটগুলো সেগুলো কিন্তু খুবই কনসেপচুয়াল লেভেলে থাকে এবং ডিফিকাল্ট থাকে না, লজিক্যাল এবং কনসেপচুয়াল। তো এক্সাম্পলার আমার সাজেশন হচ্ছে যে বাচ্চারা 9তে আছো, তারা 10এ আছো, যারা 11-12 সবার জন্য সিবিএসই প্রপার ওয়েবসাইটে গিয়ে কিন্তু এক্সাম্পলার পাওয়া যায়। তো এক্সাম্পলার ডাউনলোড করতে পারো। আমি এক্সাম্পলার থেকেই কোয়েশ্চেনগুলো টাইপ করেছি, এটা তোমাদের শেয়ার করে দেবো। ঠিক আছে, তো এখন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এগুলো কিন্তু এমসিকিউ। তো লেখাই আছে এক্সাম্পলারের প্রশ্ন, which of the following is not physical change? তো প্রথমেই প্রশ্নটা ডিকোড করো। ফিজিক্যাল চেঞ্জ কারা হবে? খুব কমন যেটা আমরা জানি কি মেল্টিং অফ আইস, ইভাপোরেশন অফ ওয়াটার, ঠিক আছে, ড্রাই আইস, সাবলিমেশন, এগুলো সব কি হবে না ফিজিক্যাল চেঞ্জ। মানে এর মধ্যে কোনো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, নতুন সাবস্টেন্স ফর্ম হচ্ছে না, যে কম্পাউন্ড ছিল বা যে এলিমেন্ট ছিল সেটাই থাকছে, এবং চেঞ্জটাকে আমি যে কোনো কন্ডিশনে রিভার্স করাতে পারি। তার মানে কি, যদি আমি আইসকে হিট দিই তো জল হবে, জলকে যদি আমি রেফ্রিজারেটরে রেখে দিই মানে তার থেকে হিট অ্যাবজর্ব করে নিই তাহলে সেটা আইস হবে। তো ইন ওয়ান ওয়ার্ড আই ক্যান সে ফিজিক্যাল চেঞ্জ কারা? যারা রিভার্সেবল এবং যাতে কোনো নতুন সাবস্টেন্স তৈরি হয় না, তাদেরকে বলা হয় ফিজিক্যাল চেঞ্জ। তো চলো এক এক করে দেখা যাক। প্রথম কি বলছে, বয়লিং অফ ওয়াটার টু গিভ ওয়াটার ভেপর, দিস ইজ ফিজিক্যাল চেঞ্জ। মেল্টিং অফ আইস টু গিভ ওয়াটার, দিস ইজ অলসো ফিজিক্যাল চেঞ্জ। ডিসলিউশন অফ সল্ট ইন ওয়াটার, তো ধরো তুমি গ্লাসে নুন নিলে গুলে দিলে, কমন সল্ট নিয়ে গুলে দিলে, তারপর সেই জলটাকে কি করলে না ইভাপোরেট করে দিলে, তার মানে জল আলাদা পেলে, ইভাপোরেট করে কনডেন্স করালে, তার মানে জলটাও আলাদা করে পেলে, সল্ট যেটা ছিল সেটাও কিন্তু তুমি পেয়ে গেলে। ঠিক আছে, সেডিমেন্ট ফর্মে তুমি সল্টটাও পেয়ে গেলে, তার মানে এটাও কিন্তু আমরা সেপারেট করতে পারি। দ্যাট মিনস দিস ইজ অলসো আ ফিজিক্যাল চেঞ্জ। লাস্ট এসো, কম্বাশন অফ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আরে ও তো জ্বলে গেছে, জ্বলে গিয়ে CO2 ওয়াটার এবং এনার্জি দিয়ে দিয়েছে, এক্সোথার্মিক প্রসেস, তার মানে এটা কিন্তু কেমিক্যাল চেঞ্জের আওতায় পড়বে। তো ফার্স্ট কোয়েশ্চেন, ডি ইজ দ্য কারেক্ট অপশন, দিস ইজ কেমিক্যাল চেঞ্জ। সো কম্বাশন রিয়াকশন ইজ অলওয়েজ আ কেমিক্যাল চেঞ্জ। সেকেন্ড প্রশ্ন আসা যাক, দ্য ফলোইং রিয়াকশন ammonia oxygen 4NO plus 6H2 is an example of, ঠিক আছে, তো চলো দেখা যাক। লিখতে হবে রিয়াকশনটা আমাকে, 4NH3 গ্যাস প্লাস 5 moles of oxygen, 4NO গ্যাস প্লাস 6H2O। ফাইন। তো এক্ষেত্রে কি হচ্ছে না ডিসপ্লেসমেন্ট, কম্বিনেশন, রেডক্স, নিউট্রালাইজেশন। তো এলিমিনেশন থেকে খেলো। প্রথমেই এটা তো ক্লিয়ার কি এটা নিউট্রালাইজেশন নয়, নাম্বার 1 এটা নয়। নেক্সট কি বলছে, ডিসপ্লেসমেন্ট, কম্বাশন, রেডক্স। তো এক্ষেত্রে অ্যামোনিয়া NH3 থেকে কি হচ্ছে, হাইড্রোজেন বেরিয়ে অক্সিজেন আসছে, তো ডেফিনেটলি এই পার্টটাকে আমি কি বলবো, অক্সিডেশন। এবং এক্ষেত্রে কি হচ্ছে না অক্সিজেন এর সঙ্গে কি হচ্ছে না H অ্যাডিশন হচ্ছে, তাহলে এই পার্টটাকে আমি কি বলবো, রিডাকশন। সো ডেফিনেটলি ইট ইজ এ রেডক্স রিঅ্যাকশন, 3 ইজ কারেক্ট। আর তার সঙ্গে কি যাবে, তার মানে 3 কারেক্ট মানে A এলিমিনেট হয়ে গেল, D এলিমিনেট হয়ে গেল, বুঝতে পারলাম? রেডক্স তো কারেক্ট। এবারে আমাকে দেখতে হবে 2 কি 1, কে যাচ্ছে, 1 ইজ ডিসপ্লেসমেন্ট, 2 ইজ কম্বিনেশন। তো এক্ষেত্রে দেখো কম্বিনেশন হচ্ছে না কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট এবং রেডক্স, দ্যাট মিনস 1 and 3 আর কারেক্ট অপশন। তো সেকেন্ড কোয়েশ্চেনের কারেক্ট অপশন কি হবে না, সি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, মানে কি কি হলো না অক্সিজেন
এখানে কি করছে, হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে, দ্যাট মিন্স ইট ইজ অক্সিডেশন, and nitrogen is getting oxidized, that means displacement and redox reaction. আরেকবার দেখে নেওয়া যাক, displacement and redox, 1 and 3, 1 and 3, yes, C is the correct option. ঠিক আছে, নেক্সট আসা যাক, which of the following are exothermic process? exothermic process খুব ভালো করে বোঝো, কি হয় না, যাতে হিট ইভলভ হয়, তো হিট ইভলভ মে কি আসবে, the reaction of water with quicklime. তো quicklime দিয়ে কি তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড প্লাস H2O, solid liquid CaOH whole twice plus heat. So this is exothermic. Number 1, ডাইলিউশন অফ অ্যাসিড। ডাইলিউশন অফ অ্যাসিড মানে যদি কনসেন্ট্রেটেড অ্যাসিডে জল দেওয়া হয় তাহলেও কিন্তু এটা কি হবে না, হিট ইভলভ করবে, যে কারণে ল্যাবরেটরিতে শেখানো হয় যে যখন তুমি অ্যাসিডকে ডাইলিউট করবে তখন কি করা হবে না, অনেকটা জলের মধ্যে ধীরে ধীরে অ্যাসিড ঢালা হবে, অ্যাসিডের মধ্যে জল ঢালা হবে না, তাহলে কিন্তু এক্সপ্লোশন হয়ে যাবে, বিকজ দিস রিয়াকশন ইজ অলসো এক্সোথার্মিক। ঠিক আছে, তো 2 ইজ অলসো রাইট। ইভাপোরেশন অফ ওয়াটার এন্ডোথার্মিক, কেন জল ভেপারে কনভার্ট হচ্ছে, সো জল ভেপারে কনভার্ট হতে গেলে তোমায় কি দিতে হবে, হিট দিতে হবে, তার মানে সিস্টেম হিট অ্যাবজর্ব করছে, দ্যাট মিন্স আই ক্যান রাইট কি ওয়াটার প্লাস হিট, লিকুইড স্টেজে যদি থাকে তাহলে কি হবে, ওয়াটার প্লাস হিট, ওয়াটার প্লাস হিট, তো এটা কি হয়ে যাবে না, ওয়াটার ভেপার। তো দিস ইজ এন্ডো, কেন হিট ইজ অ্যাবজর্ব, তো ইট ইজ এন্ডো। দেন সাবলিমেশন অফ ক্যাম্ফর, তো সাবলিমেশন অফ ক্যাম্ফর মতলব ওটা কি যাচ্ছে না, সলিড থেকে গ্যাস স্টেজে যাচ্ছে, তাকেই তো আমি সাবলিমেশন বলি। ক্যাম্ফর কর্পূর উড়ে যায়, সলিড থেকে গ্যাসে যাচ্ছে, তার মানে এটার ক্ষেত্রেও কি হবে না, হিট দিতে হবে, মানে ও হিট নেবে, সিস্টেম হিট নেবে, দ্যাট মিন্স দিস টু আর এন্ডোথার্মিক and these two are exothermic. So third, the correct option is 1 and 2. So third question, A is the correct option. A dilute ferrous sulfate solution was gradually added, FeSO4, ferrous sulfate solution was gradually added to a beaker containing acidified permanganate solution. তো permanganate দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলেনি, তো পারম্যাঙ্গানেট বলেছে মানে আমাকে নিতে হবে MnO4 মাইনাস। একটু বলে দিই, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 নাম লিখে রেখো, অ্যান্ড পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এই দুটো যদি কখনো দেখো জেনে রাখবে এরা খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, খুবই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তো সেক্ষেত্রে এবার কোয়েশ্চেনে আসা যাক, আর এর যে কালারটা হয়, পারম্যাঙ্গানেটের যে কালারটা হয় সেটা হয় পিঙ্ক কালার, ঠিক আছে, তো কি বলছে, দ্য লাইট পার্পল কালার, পিঙ্ক বা পার্পল, মানে বেসিক্যালি যেটা হয়, খুব কনসেন্ট্রেটেড সলিউশন হলে একটা ডার্ক পার্পল থাকে, এবার সেটাকে যখন ধীরে ধীরে ডাইলিউট করা হয় তখন ওটা পিঙ্কিশ কালারে চলে আসে। তো যাই হোক, দ্য লাইট পার্পল কালার অফ দ্য সলিউশন fades and finally disappears. Which of the following is correct explanation of the observation? KMnO4 is an oxidizing agent, is oxidizes FeSO4. This is the correct explanation. ঠিক আছে, আগেই বললাম these two are very strong oxidizing agent. Iron +2 যেখানে আছে, এই যে এটা কি না, +2 অক্সিডেশন স্টেটে আছে, মানে ভ্যালেন্সি +2, এটা কিসে কনভার্ট হয়ে যাবে, +3 তে কনভার্ট হয়ে যাবে, অ্যান্ড MnO4 মাইনাস যেটা আছে সেটা কনভার্ট হয়ে যাবে কিসে না, Mn+2 তে। তো এটা আমাদের ক্লাস 11 এর রিঅ্যাকশন রেডক্সের, তো ছোট করে জাস্ট বলে দিলাম, মনে রাখতে পারো কি +2 থেকে +3 মানে অক্সিডেশন, অ্যান্ড এখানে যেটা হবে MnO4 মাইনাস 2Mn+2, দ্যাট মিনস রিডাকশন। তো এর রিডাকশন হচ্ছে মানে এ অ্যাজ এ অক্সিডাইজিং এজেন্ট ফাংশন করছে। তো ফোর্থ, দ্য কারেক্ট অপশন ইজ এ। নেক্সট, which among the following is our double displacement reaction? So double displacement, প্রথমটাই দেখো সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, কেন এখানে কি হচ্ছে, lead কপারের থেকে Cl নিচ্ছে আর Cl ডিসপ্লেস হয়ে যাচ্ছে, দিস ইজ ডিসপ্লেসমেন্ট। ডাবল ডিসপ্লেসমেন্টে কি আসবে, 2 ইজ ডাবল ডিসপ্লেসমেন্ট, অ্যাবসলিউটলি রাইট। দেন এটা কি হচ্ছে না, এটা তো কম্বিনেশন, অক্সিডেশন, যা কিছু বলতে পারো, কম্বাশন,
যা কিছু বলতে পারো। এখানে দিস ইজ অলসো কম্বাশন রিয়াকশন। তো ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ইজ only two. That means fifth question B is the correct option. Okay, next, which among the following statement is true? Exposure of silver chloride কোথায় গেল? Exposure of silver chloride to sunlight একদম ক্লিয়ারলি এটা দেখিয়েছিলাম আমার ভিডিও লেকচারে। For a long duration turns gray due to the formation of what? Silver plus Cl2। তার মানে এই যে সিলভার, এটার কালারটা কি? গ্রেইশ কালারের সিলভার অ্যান্ড ক্লোরিন গ্যাস বেরিয়ে যাবে। তাহলে অবজারভেশন কি হবে? দ্য ফর্মেশন অফ সিলভার বাই ডিকম্পোজিশন অফ সিলভার ক্লোরাইড। আর কি দেখে নেওয়া যাক? সাবলিমেশন অফ সিলভার ক্লোরাইড না, ডিকম্পোজিশন অফ ক্লোরিন গ্যাস না, oxidation of silver chloride no. That means only one is the correct option. So sixth question, the correct option is A. Sixth question, correct option is A. Seventh এসে যাও, solid calcium oxide. Seventh question, solid calcium oxide reacts vigorously with water, ঠিক আছে, to form calcium hydroxide। কি তৈরি করছে না? CaOH whole twice। Okay, this process is called slaking of lime। একদম NCERT এর বক্স থেকে তুলে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, এটা ইয়েলো কালারের বক্স, যারা দেখেছো জানো, লেকচারে ক্লিয়ারলি বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো this process is called slaking of lime। খুব ভালো কথা। Calcium hydroxide dissolves in water to form its solution called lime water. Which among the following are true about slaking of lime and the solution formed? ঠিক আছে, তো এক্ষেত্রে NCERT রিঅ্যাকশনে দেখবে ক্লিয়ারলি লেখা আছে হিট। তো হিট ইভলভ হওয়ার মানে কি? এটা এক্সোথার্মিক। সো 1 ইজ রং, প্রথমেই 1 ইজ রং, এন্ডোথার্মিক না। 2 ইজ কারেক্ট, এক্সোথার্মিক। pH of resulting solution will be more than 7। 3, that is also right। কে বললো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ আ বেস। তো বেস মানেই কিন্তু তার যে pH হবে সেটা কি হবে না? গ্রেটার দ্যান 7। যদি কারোর জানা না থাকে, অ্যাসিড বেসে আমি ডিটেল ডিসকাস করব। যদি কোনো সলিউশন নিউট্রাল হয় তাহলে তার pH হয় 7। 7 এর থেকে বড় হলে, বেশি হলে আপ টু 14, একে কি বলা হয়? বেসিক। আর এই রেঞ্জটাকে কি বলা হয় না? অ্যাসিডিক। pH হচ্ছে এমন একটা স্কেল যেটা দিয়ে অ্যাসিডিটি মানে অ্যাসিডিক কি বেসিক, কতটা অ্যাসিডিক কতটা বেসিক সেটা মেজার করা হয়। ওকে, দ্যাট মিনস যখন বেস ফর্ম হচ্ছে তো pH of resulting solution will be more than 7। That means the correct option is 2 and 3, exothermic and more than 7। ভেরি কেয়ারফুল যখন অপশন সিলেক্ট করবে। দেখো আমি কত কেয়ারফুলি সিলেক্ট করছি কি এক্সোথার্মিক মতলব 2, pH greater than 7 মতলব 3, 2 and 3। That means B is the correct option for question number 7। ঠিক আছে, B is the correct option। পজ করে দেখে নিও যদি আরেকবার দেখার হয়। নেক্সট question number 8, barium chloride on reaction with ammonium sulfate। So barium chloride কিরম দেখতে হয়? এরকম, reacts with ammonium sulfate, NH4 whole twice SO4 forms barium sulfate, BaSO4 plus ammonium chloride, NH4Cl2। ব্যালেন্স করে নাও, দুটো ক্লোরিন অটোমেটিক্যালি 2 এসে যাবে। Which of the following correctly represents the type of reaction? তো কে রিপ্রেজেন্ট করছে এখানে? ফার্স্ট অফ অল ইট ইজ আ ডাবল ডিসপ্লেসমেন্ট। কোথায় দেখতে পাচ্ছ? ডাবল ডিসপ্লেসমেন্ট, প্রথমেই 4। কেন? তুমি তো জানো এটা ডাবল ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ার। অ্যান্ড এক্ষেত্রে বেরিয়াম সালফেটের কি হবে না? একটা হোয়াইট পিপিটি তৈরি হবে। বেরিয়ামের সালফেট, সিলভারের ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এরা সবাই কি না? ইনসলিবল। এই সবের কি তৈরি হয়? একটা প্রেসিপিটেট তৈরি হয়। একটা লিস্ট দিয়ে দেবো কি কারা কারা ইনসলিবল আর কাদের কাদের প্রেসিপিটেট তুমি পেতে পারো, ঠিক আছে। তো এর মানে এটা প্রেসিপিটেশন রিঅ্যাকশন এবং ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন
Displacement? Na. Precipitation? Yes. Combination? Na. Double displacement. So 2 and 4. Very careful. 2 and 4. So correct option is D. Question number 8, correct option is D. এই দিকেরটা পাবে, এই দিকেরটা কিন্তু পাবে না। সো আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো, সিনেমার মতো দেখো না, কোনো কাজ হবে না। তো একটা খাতা পেন নাও, এই কোয়েশ্চেনটা রাখো এন্ড সামনে যা যা বলছি নোট করতে যাও, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার ইজ ডিকম্পোজিশন রিয়াকশন। খুব ভালো কথা, আমরা সবাই এটা জানি কি ইলেকট্রিকের প্রেজেন্সে হয় ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন। পড়িয়ে দিয়েছিলাম কি তৈরি হয়, H2 + O2 গ্যাস, ঠিক আছে? তো ব্যালেন্স করতে হবে, দুটো অক্সিজেন, দুটো চারটে, মানে এখানে দুটো। দ্যাট মিনস যে যতটা অক্সিজেন তৈরি হবে তার ডাবল হাইড্রোজেন। যে ভলিউমের অক্সিজেন তৈরি হবে তার ডাবল ভলিউমের কি তৈরি হবে না, হাইড্রোজেন। এবার এসো, the mole ratio of hydrogen and oxygen gas liberated during electrolysis of water is কি হয়ে যাবে, পড়ে নেবে, আগে হাইড্রোজেন পরে অক্সিজেন বলেছে, উল্টোও দিতে পারে। সো মুখস্থ করলে হবে না কিন্তু, হাইড্রোজেন ডাবল, তার মানে এখানে কি হবে 2:1। সো 9 কারেক্ট অপশন ইজ বি। এটাই যদি অক্সিজেন আর হাইড্রোজেন বলতো তখন কি হতো না, 1:2। সেম জিনিসটা অক্সিজেন আর হাইড্রোজেন বললে 1:2, হাইড্রোজেন অক্সিজেন বলেছে বলে 2:1। দেখে নাও, আরেকবার পেছনে গিয়ে দেখে নাও, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, which of the following an endothermic process? endothermic এর মধ্যে কে কে হয়, ডাইলিউশন অফ সালফিউরিক অ্যাসিড, ও খতরনাক হিট ইভলভ করে, সেই জন্য কি বলা হয় না, অ্যাসিডে জল ঢালবে না, জলে ড্রপ ড্রপ অ্যাসিড ঢালবে, এটা বারবার বলা হয় বিকজ দিস রিঅ্যাকশন ইজ হাইলি এক্সোথার্মিক। ওকে, সাবলিমেশন অফ ড্রাই আইস এন্ডোথার্মিক, কেন, ও হিট নেবে নিয়ে সাবলাইম করবে, তার মানে 2 ইজ এন্ডোথার্মিক। দেন কন্ডেনসেশন অফ ওয়াটার ভেপার, কন্ডেনসেশন অফ ওয়াটার ভেপার, যখন ওয়াটার ভেপার ওয়াটারে আসছে তার মানে আমার প্রসেসটা কি হচ্ছে, ভেপার থেকে কি হচ্ছে না লিকুইড। তো ভেপার থেকে লিকুইড হলে ও কি করবে না, ভেপার থেকে যখন লিকুইড হবে তখন ও হিট ছেড়ে দেবে, দ্য প্রসেস ইজ এক্সোথার্মিক। তার মানে এটাও আমার আনসার নয়, ইভাপোরেশন অফ ওয়াটার ইজ এন্ডোথার্মিক। সো 2 and 4 are the correct option, 2 and 4, 2 and 4। 10th question, D is the correct option। তো একটু বলে দিই, ধরো আইস, একে তুমি কি দেবে, হিট দেবে, এ কি করবে ওয়াটার, আবার তুমি একে হিট দেবে, এ কি করবে না ভেপার। তার মানে এই দিক থেকে এদিকে তুমি যখন যাচ্ছ দ্যাট প্রসেস ইজ হোয়াট না, এন্ডোথার্মিক। আইস টু ওয়াটার এন্ডো, ওয়াটার টু ভেপার, ওয়াটার টু ভেপার এন্ডো। কিন্তু ভেপার টু ওয়াটার ইজ এক্সো। কেন না, তুমি যখন এই দিকে যাচ্ছ তখন ও কি করবে না, হিটটাকে কি করবে না, হিট রিলিজ করবে। এই সাইডে যদি অ্যাকসেপ্ট করে তো ক্লিয়ার কি উল্টো সাইডেও কি করবে না, রিলিজ করবে। আইস থেকে ওয়াটার হিট নিচ্ছে, তো ওয়াটার থেকে আইস কি করবে, হিট ছেড়ে দেবে, সিম্পল, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের আনসার কি হবে, 2 and 4, sublimation and evaporation, sublimation and evaporation। अब आ जाओ 11th question, in the double displacement reaction between aqueous potassium iodide Ki and lead nitrate, এটা তো NCERT reaction, PbNO3 whole twice, PbNO3 whole twice, a yellow precipitate of lead iodide is formed, PbI2 plus 2 moles of KNO3 করিয়েছিলাম রিঅ্যাকশনটা। while performing activity if lead nitrate is not available, which of the following can be used? কি সুন্দর কোয়েশ্চেনটা দেখো, তুমি বলবে আমি কি করে জানবো, lead sulfate, ও কিন্তু ব্র্যাকেট, এটা ব্র্যাকেট, হ্যাঁ 9 না, এটা ব্র্যাকেট হবে, ঠিক আছে? তো এটা ব্র্যাকেট করে নিও, এটাকে ব্র্যাকেট করে নিও, ইনসলিবল বলেছে, তো ইনসলিবল দিয়ে তো আমার কাজ চলবে না, আমার একটা সলিবল লেডের সল্ট চাই, খুব ভালো করে বোঝো। এই ক্ষেত্রে আমার জিনিসটা কি চাই না, অ্যাকুয়াস, এটাও কি চাই না, অ্যাকুয়াস, এটা কি চাই না, সলিড, এটা অ্যাকুয়াস, তবে তো গিয়ে আমার এই ইয়েলো পিপিটিটা আসবে, ইয়েলো পিপিটিটা তখন গিয়ে আসবে, রাইট? তার মানে আমার একটা সলিবল লেডের সল্ট চাই, তো এখানেও লিখে দিয়েছে ইনসলিবল, হবে না, তার মানে লেড অ্যাসিটেট, বি ইজ দ্য কারেক্ট অপশন।
একদম এটা কিন্তু কমন সেন্সের প্রশ্ন। কেউ যদি কিছু না জানে সেও জানবে আমার একটা সলিবল লেডের সল্ট চাই, তো সলিবল লেডের সল্ট মানে লেড অ্যাসিটেট। কি সুন্দর না প্রশ্নগুলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, which of the following gases can be used for storage of fresh sample of an oil for a long time? তার মানে আমার একটা ইনার্ট গ্যাস চাইবে, তো ইনার্ট গ্যাসের মধ্যে কে কে আসবে? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন হবে না, নাইট্রোজেন অক্সিজেন হবে না, বিকজ অক্সিজেনই তো মেন প্রবলেম ক্রিয়েট করে, যে অয়েল বা ফ্যাট থাকে তাকে কি করে না, অক্সিডাইজ করে দেয়, তার মানে অক্সিজেন হবে না, কার্বন ডাইঅক্সাইড হবে না, হিলিয়াম ইনার্ট, ফাইন, হিলিয়াম অর নাইট্রোজেন এই দুটোই কিন্তু চলবে, দ্যাট মিন্স ডি ইজ দ্য কারেক্ট অপশন। ওয়াই? বিকজ হিলিয়াম ইজ ইনার্ট উই নো, অ্যান্ড নাইট্রোজেন সম্পূর্ণ ইনার্ট না হলেও খুবই কম, খুবই লেস রিয়াক্টিভ। নাইট্রোজেন হিটিং কন্ডিশনে রিয়াকশন করে, নর্মাল কন্ডিশনে করে না, তার মানে নাইট্রোজেন অ্যান্ড হিলিয়াম বোথ ক্যান ক্রিয়েট দ্য ইনার্ট অ্যাটমসফিয়ার ফর দ্য অয়েল স্টাফ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 এ আসা যাক, কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 13, the following reaction is used for preparation of oxygen gas in the laboratory, potassium chlorate decomposition. Which of the following statements are correct? It is decomposition reaction and endothermic in nature. It is combination reaction, बिल्कुल नहीं. It is decomposition reaction as accompanied by release of heat. It is photochemical, একদমই না। তো A and সরি বি অ্যান্ড ডি কে প্রথমেই তুমি এলিমিনেট করে দাও, বি অ্যান্ড ডি কে প্রথমেই এলিমিনেট করে দাও। এবার এ আর সি এর মধ্যে ভাবো কি এই দুটোই কিন্তু তোমার কি বলছে, ডিকম্পোজিশন, রাইট? এবার তুমি ভেবে দেখো ডিকম্পোজিশন এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক। ডিকম্পোজিশন মানে তোমাকে হিট দিতে হচ্ছে তবে গিয়ে সাবস্টেন্সটা ভাঙছে, তো তুমি যখন হিট দিচ্ছ তার মানে সিস্টেম হিট অ্যাবজর্ব করছে, তো ইট ইজ এন্ডোথার্মিক। ডিকম্পোজিশন রিয়াকশন ইজ অলওয়েজ এন্ডোথার্মিক অ্যান্ড কম্বিনেশন রিয়াকশন ইজ অলওয়েজ এক্সোথার্মিক, নোটে বলে দিয়েছিলাম। তার মানে ইট ইজ ডিকম্পোজিশন রিয়াকশন অ্যান্ড এন্ডোথার্মিক ইন নেচার। সো 13 কোয়েশ্চেন, এ ইজ দ্য কারেক্ট অপশন। 14, which one of the following process involve chemical reaction? Storing of oxygen gas under pressure in a gas cylinder, no. Liquefaction of air, no. Keeping petrol in a china dish in open, no. Heating copper wire in presence of air at high temperature. তাহলে কি হবে না, কপার ওয়্যার যেটা আছে সেটা কি করবে না, এরিয়াল অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে কপার অক্সাইড তৈরি করে দেবে, তো কেমিক্যাল রিয়াকশন। সো দ্য কারেক্ট অপশন ইজ ডি ফর কোয়েশ্চেন নাম্বার 14। 15 চলে এসো, আর দুটো কোয়েশ্চেন আছে। 15, in which of the following chemical equation the abbreviation represents the correct state of reaction and product involved at reaction temperature? H2 লিকুইড হয়, নর্মাল স্টেট নিতে হবে, নর্মাল স্টেটে H2 কি হয়, গ্যাস, তো এ গলত। বি, গ্যাস অক্সিজেন লিকুইড হয় না, গলত। গ্যাস গ্যাস লিকুইড, দ্যাট মিন্স গ্যাস গ্যাস লিকুইড তো ঠিক আছে, এবার ব্যালেন্সিংটা দেখে নাও একবার, গ্যাস 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 এটা হবে না, gas gas liquid, so C is the correct option for question number 15। मतलब हमें কি আমাদের কি করতে হবে না, কারেক্ট স্টেটটা নিতে হবে। তো কারেক্ট স্টেটটা নিলে কিন্তু তুমি বুঝতে পেরে যাবে কি, মানে বাকিগুলো দেখলেই তুমি বুঝতে পেরে যাবে কি কোনটা আমাদের রুম টেম্পারেচারে গ্যাস, কোনটা লিকুইড সেটা তুমি জানো, কোনটা সলিড সেটা এটুকু আইডিয়া হয়ে গেছে, তো সেই বেসিসে তোমাকে কারেক্ট করতে হবে। নেক্সট, which of the following are combination reaction? First one is decomposition, second 2 is combination, 3 is also combination, 4 is displacement, single displacement। তার মানে আমার correct option is 2 and 3। কোথায় আছে দেখে নাও, 2 and 3 কোথায় আছে গো, 2 and 3 ঠিক দেখছি তো, D, that means 16 question correct option is D। দেখো কমপ্লিট হয়ে গেল আমাদের 16টা কোয়েশ্চেন। তো একবার যারা দেখোনি এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো আমি লেকচার আপলোড করেছি, ফটাফট ওগুলো দেখে এখানে চলে এসো, ঠিক আছে? নেক্সট আমরা আরেকটুখানি হায়ার লেভেল ম্যাট্রিক্স ম্যাচ, দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু অ্যান্ড ফলস এই টাইপের কোয়েশ্চেন গুলো করিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।